পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অবশেষে সি-টেট ভ্যালিড হবার সম্ভাবনা কিন্তু অনেকটাই উজ্জ্বল। ঠিক তেমনি কর্মরত শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, যাদেরকে টেট পাস করতেই হবে আগামী ২ বছরের মধ্যে, তারাও যদি কেউ টেট পাস করে থাকেন, সি-টেট পাস করে থাকেন, তাহলে তারও চাকরি বেঁচে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা উজ্জ্বল আমরা দেখতে পাচ্ছি। তবে শিওর বলবো না, তবে সম্ভাবনা উজ্জ্বল কিন্তু অবশ্যই বলা যায়। কোন পরিপ্রেক্ষিতে? চলুন সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করি আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। দেখুন, আমরা প্রত্যেকেই কিন্তু অবগত এই বিষয়টি সম্পর্কে যে পশ্চিমবঙ্গে নতুন প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সি-টেট পাস করা ক্যান্ডিডেট তাদের কিন্তু নিয়োগে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি আজও পর্যন্ত। কেন? কারণ পশ্চিমবঙ্গে টেট পরীক্ষা নেওয়ার ব্যবস্থা রয়েছে। আর টেট পরীক্ষা নেওয়ার যদি কোনো রাজ্যে ব্যবস্থা থাকে, তাহলে সেক্ষেত্রে সেই রাজ্য সরকার বা প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু সেই রাজ্যের টেট পাস করা ক্যান্ডিডেটদেরকে নিয়েই নিয়োগ প্রক্রিয়া চালাতে পারে। প্রয়োজনে তারা সি-টেট পাস করা ক্যান্ডিডেটদেরকে অংশগ্রহণের সুযোগ দিতেও পারে, সেগুলো হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার, আবার নাও দিতে পারে। তবে যদি কোনো রাজ্য কোনো টেট পরীক্ষার ব্যবস্থা নাই করে একদমই, এবং সেক্ষেত্রে সি-টেট পাস করা ক্যান্ডিডেটদেরকেই সুযোগ দিতে পারে, তাতেও কোনো অসুবিধা নেই। পুরো বিষয়টা এক প্রকার প্রাথমিক শিক্ষা পর্ষদের উপরেই কিন্তু নির্ভর করে যে তারা সি-টেট পাস করা ক্যান্ডিডেটদেরকে সুযোগ দেবে কি দেবে না। তো আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, সেখানে আমরা এতদিন যাবৎ দেখেছি নতুন কোনো নিয়োগের ক্ষেত্রে কিন্তু সি-টেট পাস করা ক্যান্ডিডেট তাদেরকে মানে সুযোগ দেওয়া হয়নি। কিন্তু একটা নতুন উজ্জ্বল সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে, আমরা বলতেই পারি যে সি-টেট পাস করা ক্যান্ডিডেট যারা আছে তারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পশ্চিমবঙ্গ, সেখানে কিন্তু আগামী দিনে হয়তোবা সুযোগ পেতে চলেছে। কেন? অবশ্যই আলোচনা করব, এবং একই সাথে বলবো কর্মরত শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে তাদের ক্ষেত্রেও একই সম্ভাবনা যে সি-টেট পাস করা যদি থাকে, তাহলে তাকে আর পশ্চিমবঙ্গ টেট হয়তোবা পাস না করলেও চলবে, এমন সম্ভাবনা কিন্তু উঠে আসছে। কিসের ভিত্তিতে বলছি এই কথাগুলো? দেখুন, আপনারা যে ইউডাইস প্লাস পোর্টাল রয়েছে, যারা বিশেষ করে কর্মরত শিক্ষক শিক্ষিকা রয়েছেন, আপনারা বিষয়টা বেশি ভালো করে জানবেন। যারা কর্মরত রয়েছেন, ইউডাইস প্লাস পোর্টাল সম্পর্কে আপনারা বেশি ভালো করে জানবেন, এবং যারা ইউডাইস প্লাস পোর্টাল নিয়ে কাজ করছেন তারা আরও বেশি ভালো করে জানবেন বিষয়টি। দেখবেন সেখানে প্রত্যেক টিচারের যে বিভিন্ন তথ্য, সেগুলো আপনাদেরকে আপডেট করতে হচ্ছে বা ফুলফিল করতে হচ্ছে। সেখানে একটা বিষয় অবশ্যই রয়েছে, সেটা হলো টেট। সেখানে অপশান রয়েছে যে এই নির্দিষ্ট শিক্ষক বা শিক্ষিকা পশ্চিমবঙ্গ টেট বা সি-টেট, পশ্চিমবঙ্গ টেট বা সি-টেট পাস করা আছে কিনা। যদি পাস করা থাকে, তাহলে সালটা আপনাকে কিন্তু উল্লেখ করতে হচ্ছে ইউডাইস প্লাস পোর্টালে। আপনারা আশা করি যারা আপনার যে যাবতীয় তথ্য আপডেট করেছেন ইউডাইস প্লাস পোর্টালে, আপনারা জানেন বিষয়টা। সেখানে কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল টেটের কথা বলা নেই, বলা রয়েছে একই সাথে ওয়েস্ট বেঙ্গল টেটও হতে পারে, আবার সি-টেটও হতে পারে। সি-টেটের অপশানটা সেখানে রয়েছে, আপনারা কিন্তু জানেন। আর যারা এখনও ইউডাইস প্লাস পোর্টালে পুরো আপনার তথ্য আপডেট করেননি, সেখানে অনেক কিছুই তথ্য লাগছে, আধার নাম্বার থেকে শুরু করে আপনার টেট পাস করা আছে কিনা, বা আপনি অন্য কোনো স্কুলে কাজ করেছেন কিনা এর আগে, ইত্যাদি ইত্যাদি বহু রকম তথ্য রয়েছে। তিনখানা পেজ রয়েছে। তো আপনারা করতে গিয়ে সেটা দেখবেন একদম লাস্ট পেজে, একদম লাস্টের দিকে, অর্থাৎ তৃতীয় পেজের লাস্টের দিকে একটা অপশান রয়েছে যে এই শিক্ষক বা শিক্ষিকা
তিনি টেট পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল টেট অথবা সি-টেট পাস করা আছেন কিনা। যদি টেট পরীক্ষায়, পশ্চিমবঙ্গ টেট পরীক্ষায় বা সি-টেটে পাস করে থাকেন, তাহলে কত সালে তিনি পাস করেছেন। এই যে বিষয়টা, এই বিষয়টা কেন ওখানে রয়েছে? ওখানে তো শুধুমাত্র পশ্চিমবঙ্গ টেট থাকতে পারত। ওখানে সি-টেটের অপশানটা কেন রয়েছে? তাহলে এটা কি একটা ইঙ্গিত নয় যে তাহলে আগামী দিনে হয়তো সি-টেট পাস করা যদি থাকে কোনো শিক্ষক শিক্ষিকা কর্মরত যারা রয়েছে, যারা এখনও ওয়েস্ট বেঙ্গল টেট পাস করেননি, সেই সময়ে ওয়েস্ট বেঙ্গল টেটের ব্যবস্থা ছিল না এই কারণে। তো এই যে সি-টেটের অপশানটাও রয়েছে, এর মাধ্যমে হয়তোবা একটা ইঙ্গিত আমরা অবশ্যই বলতে পারি যে পাচ্ছি, যে হয়তোবা আগামী দিনে সি-টেটও ভ্যালিড হতে পারে আমাদের পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বা কর্মরত শিক্ষক শিক্ষিকাদের জন্য। তো যাই হোক, বিষয়টা কিন্তু সত্যিই খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি নতুন নিয়োগের জন্য আবেদন করেছেন, ইন্টারভিউর জন্য অপেক্ষায় রয়েছেন, কিংবা টেট পরীক্ষায় পাস করে রয়েছেন, আগামী দিনে অপেক্ষায় রয়েছেন কবে আবার নতুন নিয়োগ হবে, আবেদন করবেন, কিংবা আপনি সি-টেট শুধুমাত্র পাস করে আছেন, পশ্চিমবঙ্গ টেট এখনও পাস করেননি, আপনি সুযোগ পাননি এই চলতি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সেখানে, কারণ সি-টেট অ্যালাউ করা হয়নি। তো সেক্ষেত্রে আগামী দিনে কিন্তু একটা সুযোগ আসলেও আসতে পারে। বিশেষ করে এই যে ইউরাইস প্লাস পোর্টাল যেটা চালু হয়েছে, সেখানে কিন্তু এই অপশানটা রয়েছে। আমি নিজের তথ্য আপডেট করতে গিয়েই কিন্তু এই ব্যাপারটা দেখলাম। তো সেই বিষয়টাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে সি-টেটের অপশানটা সত্যি বলতে থাকার অর্থটা কী? যদি সি-টেট ভ্যালিডই না হয় পশ্চিমবঙ্গে, তাহলে সি-টেট কেন থাকবে? শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল টেট থাকলেই তো হতো, যে এই টিচার তিনি ওয়েস্ট বেঙ্গল টেট পাস করেছেন কিনা, যদি করে থাকেন তাহলে কত সালে পাস করেছেন। সি-টেটের অপশানটা থাকবে কেন? নিশ্চয়ই তাহলে আগামী দিনে একটা সুযোগ আসলেও আসতে পারে যে সি-টেট পাস করলেও মানে তিনি যোগ্য। তো সি-টেটের একটা পরীক্ষা কিন্তু আগামী মাসের 6 তারিখে হবার কথা ছিল, যার ফর্ম ফিল আপের ডেট কিন্তু আবারও বাড়ানো হয়েছে। যদি আপনি কর্মরত শিক্ষক শিক্ষিকা হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ টেট আপনার পাস করা নেই, সেক্ষেত্রে আপনাকে এটুকুই বলতে পারি, আপনি কিন্তু চাইলে এই যে সি-টেট আগামী মাসের 6 তারিখে হওয়ার কথা ছিল, যার ফর্ম ফিল আপ আবারও নতুন করে শুরু হয়েছে, অর্থাৎ পরীক্ষাটার ডেট হয়তোবা পিছিয়ে দেওয়া হতে পারে, যেহেতু ফর্ম ফিল আপ আবার নতুন করে শুরু হয়েছে। চাইলে আপনি সি-টেটের এই পরীক্ষাটা কিন্তু দিতে পারেন, এবং যদি আপনি পাস করতে পারেন, সেই সার্টিফিকেটটা হয়তোবা আপনার চাকরি বাঁচিয়ে দেওয়ার জন্য অবশ্যই কাজে আসতে পারে। আর যদি আপনি চাকরি করছেন না, সেক্ষেত্রেও আপনি সি-টেট পরীক্ষা দিতে পারেন। কেন্দ্রের বিভিন্ন স্কুলে চাকরি পাওয়ার জন্য সেটা কাজে লাগবে। তাছাড়া আগামী দিনে দেখা গেল এরকমটা হলো, পশ্চিমবঙ্গের যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, সেখানেও সুযোগ দেওয়া হলো সি-টেট পাস করাদের। তাই অবশ্যই সি-টেট পরীক্ষাটা দিয়ে রাখতে পারেন। তো বর্তমানে আবারও নতুন করে এই সি-টেটের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছে, যার পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেপ্টেম্বর মাসের, বর্তমানে তো আগস্ট মাস চলছে, সেপ্টেম্বর মাসের 6 তারিখে পরীক্ষাটা হওয়ার কথা ছিল। যেহেতু আবারও নতুন করে ফর্ম ফিল আপটা শুরু হয়েছে, তো স্বাভাবিকভাবেই এটুকু কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হয় না যে এই পরীক্ষাটা কিন্তু পিছিয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। কারণ আজ বাদে কাল পরীক্ষা, এরকম একটা ব্যাপার। আর তো মাত্র 12 দিন, 11-12 দিন রয়েছে। তো এই 11-12 দিনের মধ্যে কোনো একজন ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করবে, হয়তোবা ফর্ম ফিল আপের যেদিন লাস্ট ডেট থাকলো তারপরে 3-4 দিন পরেই পরীক্ষা হবে, এরকমটা তো হওয়ার কথা নয়, তাই না? তো অবশ্যই পিছিয়ে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। চাইলে আপনিও ফর্ম ফিল আপ করতে পারেন। পাস করা থাকলে ক্ষতির তো কিছু নেই। তো এই হচ্ছে বিষয়। আর আমরা সি-টেটের গুরুত্বপূর্ণ কিছু বই কিন্তু ট্যাগ করে দিয়েছি এই ভিডিওতে। চাইলে আপনারা বইগুলো অবশ্যই এই যে ট্যাগ করে দেওয়া রয়েছে এখান থেকে পারচেজ করতে পারেন। আশা করি এই বইগুলো যদি ঠিকঠাকভাবে ফলো করেন, তাহলে অবশ্যই সি-টেটে কিন্তু খুব সহজেই পাস করা যেতে পারে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখা হবে পরের ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।